আপনার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করা হচ্ছে, কি বলবেন? কতদিন ধরে এইসব চক্রান্ত করেছে বিজেপি? আমরা জানি একদল পুলিশ রয়েছে। আমরা আজকে শুধু একদিনের বন্ধ নয়, আমরা জনগণের কাছে আবেদন করবো, আপনারা এলাকায় এলাকায় গণ কমিটি গড়ে তুলে আমরা আগামী দিনে আন্দোলন গড়ে তুলব। তাই আমাদের দাবি হচ্ছে নারী নিরাপত্তা, ধর্ষণ বন্ধ জানিয়ে আমি এখানে আমার বক্তব্য শেষ করলাম। একটি কর্মসূচি হিসাবে এই প্রতিরোধ অবরোধের করতে আমরা আপাতত এখানে অবরোধের কর্মসূচি প্রত্যাহার করে বন্ধুরা আমাদের সাথে অনুষ্ঠিত হবে। ফলে আমরা স্বেচ্ছাসেবকদের বলছি আপনারা একটু সাইড হয়ে যান। অবিলম্বে প্রতিষ্ঠানে নারী নিরাপত্তা দিতেই হবে। এই নারী নিরাপত্তা দাবিতে আজকে ছাত্র ধর্মঘট সফল করুন। অবিলম্বে পিতপুরের ঘটনার সঙ্গে যুক্ত সমস্ত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতেই হবে। এই শাস্তির দাবিতে দেখুন, এই যে আরজি করের ঘটনা সদ্য 1 বছর অতিক্রান্ত হয়েছে। আরজি কর নিয়ে অনেক আন্দোলন হয়েছে এবং তারপরেও আমরা দেখছি এই যে কলেজে কলেজে থ্রেট কালচার, কিন্তু অভয়ের এখনও বিচার হয়নি। ফলে এই যে ঘটনা তার 1 বছরের ঠিক মাথায় আমরা পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালের মধ্যে দেখলাম, যেখানে দেখলাম কর্তব্যরত অবস্থায় দিনের বেলায় একজন স্বাস্থ্যকর্মীর উপর ধর্ষণ করা হচ্ছে। এবং শুধু তাই নয়, এই পাঁশকুড়া ব্লকের মধ্যে একটু খোঁজ নিলে দেখা যাবে উত্তর মেচোগ্রামের ঘটনা গত 1 মাস আগে, সেখানে গুরুকুল বিনাপানি যে ছাত্রী নিবাস, সেখানে একাদশ শ্রেণীর ছাত্রীর রহস্যজনকভাবে মৃত্যু। সেই মৃত্যুর প্রতিবাদেও আমরা আন্দোলন করেছি, কিন্তু এখনও কিন্তু তদন্ত চলছে, তদন্তর এখনও কিনারা পাওয়া যায়নি। তাহলে এই যে পরপর ঘটনা, এই ঘটনাগুলো কেন চলছে? প্রতিটা কলেজে শিক্ষা প্রতিষ্ঠানে কোথাও কিন্তু মেয়েদের নিরাপত্তা নেই, যেখানে এই ঘটনাগুলো প্রকাশ্যে এসছে বলে আমরা বুঝতে পারছি। কিন্তু এর বাইরে অসংখ্য ঘটনা, আমরা এই গতকালের ঘটনা শুনলাম, রামপুরহাটের ঘটনা, এরকম পরপর ঘটনা ঘটেই চলেছে। ফলে এর বিরুদ্ধে আমরা আরও আন্দোলনকে তীব্রতর করার জন্য আজকে এআইডিএসও পূর্ব মেদিনীপুর উত্তর সাংগঠনিক জেলা কমিটির পক্ষ থেকে পাঁশকুড়া ব্লক জুড়ে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছি। ছাত্র সমাজের কাছে আহ্বান জানাচ্ছি, এখনও যদি এর বিরুদ্ধে আমরা আন্দোলনে না সামিল হতে পারি তাহলে এটা কিন্তু একটা ভয়ঙ্কর আকার ধারণ করবে। ফলে আমরা এই আন্দোলনটা চালিয়ে যাচ্ছি। আমাদের কনকপুর মোড় থেকে মিছিল হয়ে এখানে এলাম, এখানে পিকেটিং করব এবং পিকেটিং করার পর আবার মিছিল করে আমরা এই শেষ করব আজকের মতো। এই যে একের পর এক এই ধরনের কর্মকাণ্ড, রাজ্য সরকারের ভূমিকা হলে কি বলবো? আমরা তো রাজ্য সরকারের নিষ্ক্রিয় ভূমিকা দেখতে পাচ্ছি। একটার পর আজকে যে আমরা ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছি, রাজ্য সরকারের পক্ষ থেকে কি নোটিফিকেশন দেওয়া হলো দেখুন, পুলিশ প্রশাসন এসে বসে আছে। আমরা কিছু করলামই না, তার আগে দেখুন পুলিশ প্রশাসন এসে উপস্থিত। ধর্মঘট করা যাবে না, যেখানে ছাত্রদের ন্যায়সঙ্গত দাবি, সেই দাবি নিয়ে তারা ধর্মঘট করবে, সেখানেও তাদের আপত্তি। ফলে রাজ্য সরকারের যে নিষ্ক্রিয় ভূমিকা, এই নিষ্ক্রিয় ভূমিকার জন্য এবং কলেজে কলেজে তাদের যে দৌরাত্ম্য, তাদের যে তৃণমূল দুষ্কৃতীদের দ্বারা যে দুর্নীতি চলছে নিয়মিত, ফলে এগুলোই কিন্তু মূল ধর্ষণের মূল পরিপূরক। ফলে এটাই আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আজকে আমার নাম বিদিশা জানা, আমি এই পাঁশকুড়া আঞ্চলিক কমিটির সম্পাদিকা। আজকে যদি আমরা প্রতিবাদ না করি তাহলে আগামীতে আমরা দেখবো যে কোনো জায়গায়, এখন তো নেই দেখছি, বিন্দুমাত্র কোনো জায়গা থাকবে না। ফলে এই আবেদন করছি প্রত্যেকের কাছে যে একদিন স্কুল কলেজ বয়কট করে প্রতিবাদে সামিল হওয়ার। একদিন আমরা স্কুল কলেজ বয়কট করে আবেদন করছি। প্রতিবাদ শুধু প্রতিবাদ নয়, এই প্রতিবাদের মধ্যে তো তোমরা জানো যে গোটা বিবেক জেগে ওঠে। হাসপাতালের ভেতরে মহিলাদের উপর ধর্ষণের ঘটনা ঘটছে কিভাবে?
আমাদের দল এসইউসিআই কমিউনিস্টের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির পক্ষ থেকে পাঁশকুড়া সুপার স্পেশালিস্ট হসপিটালে গত 14ই সেপ্টেম্বর যে স্বাস্থ্যকর্মীর উপর ধর্ষণ অত্যাচার জাহির আব্বাস নামে এক ফ্যাসিলিটি ম্যানেজার বিগত দিনেও সেইভাবে অত্যাচার নামে এসেছিল, এই ঘটনার প্রতিবাদে এবং গোটা পাঁশকুড়া ব্লকে গত 18ই মে থেকে 14ই সেপ্টেম্বর পর্যন্ত পরপর 4টি ঘটনা ছাত্র ছাত্রী এবং স্বাস্থ্যকর্মীর উপর যে থ্রেট কালচার মানসিক অত্যাচার এই সমস্ত ঘটনার প্রতিবাদে এই ব্লক জুড়ে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল এবং সারা জেলা জুড়ে প্রতিবাদ দিবসের ডাক দেওয়া হয়েছে। আজকে আমরা এখানে পাঁশকুড়াতে সমস্ত জায়গায় বিশেষ করে পাঁশকুড়া বাস স্ট্যান্ডে আমরা আজকে অবরোধ করেছি। আমরা পুরনো পাঁশকুড়া বাজারে সেখানেও আমাদের বিক্ষোভ চলছে। এখানে হসপিটাল পিতপুরে হসপিটালের গেটে সুপার স্পেশালিস্ট হসপিটালের গেটে আমরা বিক্ষোভ প্রদর্শন করেছি এবং পিতপুর বাস স্ট্যান্ডে আমরা প্রতীকী পথ অবরোধ করেছিলাম। আমরা মনে করি মানুষ যেভাবে এই ধর্মঘটকে সফল করেছেন, সমর্থন জানিয়েছেন, আমরা জনগণকে অভিনন্দন জানাই। আমরা পাশাপাশি এও দাবি করেছি শুধু অভিনন্দন নয়, জনগণকে এগিয়ে আসতে হবে, গণ আন্দোলনে সামিল হতে হবে। আজকে কেন্দ্র সরকারের মদতপুষ্ট যে সমস্ত সমাজ বিরোধীরা বিভিন্ন রাজ্যে রাজ্যে জেলায় জেলায় যে একের পর এক ধর্ষণ কাণ্ড ঘটছে এবং তার বিচার মানুষ পায়নি। নারীরা আজকে কাজে যেতে পারছে না, নারীদের উপর আজকে যে অত্যাচার, নারী নিরাপত্তার দাবি আমরা তুলেছি। নারীদের নিরাপত্তা দিতে হবে সরকারকেই, প্রশাসনকে, এবং পাশাপাশি আজকে থ্রেট কালচারের মধ্য দিয়ে আমরা দেখলাম যেমন করে আরজিকরের ঘটনা, যেমন করে কসবা ল কলেজের ঘটনা, আজও কিন্তু মানুষ বিচার পায়নি। ফলে সেই জন্যই আজকে সমাজবিরোধীরা তারা দাপট নিয়ে আরও এই অত্যাচার চালিয়েছে। আবার পাশাপাশিও আমরা মনে করি জনগণ যতটা প্রতিবাদ করেছে সেই আন্দোলনের চাপে আবার কোথাও কোথাও অ্যারেস্ট করতে বাধ্য হয়েছে, না হলে এটা আরও ওরা অবাধভাবে এই কাজ করে যেত। ফলে আমরা মনে করি এর বিরুদ্ধে আগামী দিনে জোরদার আন্দোলন, বৃহত্তর আন্দোলন গড়ে উঠবে এবং সেই আহ্বান জানিয়ে আজকে আমাদের ধর্মঘটের কাজ এখনও চলছে। আমরা এখন মেছগ্রামে গিয়ে আবার প্রচার অভিযান করব। ফলে সর্বস্তরের জনগণকে আমরা অভিনন্দন জানাই ধর্মঘটকে সফল করার জন্য। আমার নাম প্রণব মাইতি। আত্মহত্যা করেছিল একজন সিভিক ভলান্টিয়ার, তাকে মিথ্যা অপবাদ চুরের অপরাধ ধর্মক্ষেত্রে মেয়েদের নিরাপত্তার দাবিতে ধর্মঘট সফল করুন। ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে